চ্যানেল এস ইউকের চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপির বাংলাদেশ সফরসূচির অংশ হিসেবে শনিবার চ্যানেল এস এর প্রযোজনা প্রতিষ্ঠান ঈশিতা টেলিমিডিয়া মৌলভীবাজারে এক সংবর্ধনার আয়োজন করে। স্থানীয় সাইফুর রহমান অডিটোরিয়ামে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ঈশিতা টেলিমিডিয়ার সাথে সংশ্লিষ্ট শিল্পী, কলাকুশলী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থেকে চ্যানেল এস এর চেয়ারম্যানকে সম্মাননা জানান। এ উপলক্ষে সকাল থেকেই মৌলভীবাজার শহর জুড়ে ছিল উৎসবের আমেজ। অনুষ্ঠানের শুরুতেই সংবর্ধিত অতিথি ঈশিতা টেলিমিডিয়া সংশ্লিষ্ট শিল্পী, কলাকুশলীরা ফুলেল শুভেচ্ছা জানান। সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে আগত চ্যানেল এস এর শুভাকাঙ্ক্ষীরা তাদের শুভেচ্ছা বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন চ্যানেল এস যেন অচিরেই বাংলাদেশে অনএয়ার করা হয়। সংবর্ধনার জবাবে চ্যানেল এস চেয়ারম্যান আহমেদুজ্জামান চৌধুরী জেপি বলেন, ব্রিটেনে বাঙালিদের মুখপাত্র চ্যানেল এস কে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে এবং ব্রিটেনে বসে বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন এলাকার সংবাদ যাতে দর্শকরা আরও দ্রুত পেতে পারেন সেই লক্ষ্যে মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলাকে ইন্টারনেটের আওতায় আনা হয়েছে। আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঈশিতা টেলিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক বাবু নকুল দাস। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ আজিজুর রহমান, সিলেট বিভাগের সাবেক বিভাগীয় কমিশনার ফজলুর রহমান এবং মৌলভীবাজার কেবল নেটওয়ার্ক লিমিটেডের চেয়ারম্যান জাবেদ আহমদ চৌধুরী। সংবর্ধনার পাশাপাশি আয়োজিত প্রিমিয়ার শোতে ঈশিতা টেলিমিডিয়া প্রযোজিত বিভিন্ন অনুষ্ঠান দেখেন অতিথিরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান, নাচ পরিবেশন করেন। এদিকে আহমেদুজ্জামান চৌধুরী জেপির সম্মানে শনিবার রাতে সিলেটে অবস্থানকারী প্রবাসী কমিউনিটি নেতারা সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সংবর্ধনার আয়োজন করেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট 2 আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী এমপি ও সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস। এ সময় অন্যান্য নেতৃবৃন্দের সাথে উপস্থিত ছিলেন মতিন রহমান, হাবিবুর রহমান, মিসবাউর রহমান, মনোয়ার আলী ও এমদাদ উদ্দিন। চ্যানেল এস চেয়ারম্যান সিলেট সফর সমাপ্ত করে রবিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় বিমানবন্দরে সিলেট ব্যুরো অফিসের দায়িত্বশীলরা তাকে বিদায় জানাতে আসেন। আগামী মঙ্গলবার বিমানযোগে লন্ডন পৌঁছার কথা রয়েছে তার। আব্দুল আলিম শাহ, চ্যানেল এস নিউজ, সিলেট।